আমাদের আশেপাশেই না কিছু মানুষ এমন আছে জানো তো, যে যারা না অন্যায় করতে গিয়ে না দুইবার ভাবে না যে এই যে কাজটা করছি এটা তো ভুল কাজ, এই কাজটা করলে তো যদি জানাজানি হয়ে যায়, সবাই যদি জানতে পারে আমি অন্যায় করেছি, আমি একটা ভুল কাজ করেছি, তখন তো আমার মান সম্মান বলে কিছুই থাকবে না। তারা না চিন্তা করে না। কি চিন্তা কেনই বা তারা করবে? তাদের তো আদৌ মান সম্মান বলে কিছু থাকেই না, তো আর হারাবে কি, এইটাই তারা মনে করে। তো যাই হোক, মান সম্মান বোধ তাদের থাকে না বলেই তারা অন্যায় কাজ করবার সময় দ্বিতীয়বার ভাবে না। আর এটা ভাবে যে যদি অন্যায়টা ধরা পড়ে যায় তো পায়ে মাথা ঠুকাবো তাদের পায়ে, যাদের সাথে অন্যায় করেছি। তো এরকম কিছু মানুষ আমাদের আশেপাশে আছে। তো আজকে আমি এরকম কিছু মানুষের কথাই তোমাদের কাছে তুলে ধরবো, যারা অন্যায় করার পরে সেই যে অন্যায় কাজটা যখন ধরা পড়ে যায়, সেই পাপের হাত থেকে বা সেই দোষের হাত থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য যার সাথে অন্যায় করে তার পায়ে কিভাবে মাথা ঠুকবার জন্য রাজি হয়ে যায়, সেরকম কিছু মানুষের গল্প আজকে আমি তোমাদের সাথে তুলে ধরবো। তো তোমাদেরকে জানাচ্ছি গুড মর্নিং। পম্পারি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আজকে শুরু করে দিলাম নতুন একটা ব্লগ। ঘুম থেকে উঠে আগে ছাদে ঘোরাঘুরি করলাম, তারপরে গরম জল খেলাম, চা খেলাম। তারপরে দিদি বলছে এই আজকে একটু রুটি বানানা। দিদির হাতে আসলে রুটিটা খুব একটা ভালো হয় না, তো বলছে একটু রুটি বানান। আমিও কিন্তু খুব একটা এক্সপার্ট না, তারপরও চেষ্টা করি আর কি। তো দেখো এখানে গরম জল করে রুটি বানাবো বলে রেডি করে নিয়েছি। আর এখানে সুজিটা আমি বানাইনি, এটা কালকের সুজি, বেশ অনেকটা সুজি ছিল। আর ওখানে পাটালি গুড় এনেছিল দিদি, তো পাটালি গুড় দিয়ে আর একটু দুধ ছিল, দুধ জাল দেওয়া ছিল হাঁড়িটার মধ্যে। তো পাটালি গুড় দিয়ে দুধ দিয়ে সুজিটাকে রিপেয়ার করলাম। আর গরম জলে রুটি করবো বলে কড়াইতে রুটির আটাটা মেখে রেখে দিয়েছি, একটু ঠান্ডা হলে পরে মেখে রুটিটা করব। আর ছাদে সবাই ঘোরাঘুরি করছে, তোমাদেরকে সেটা একটু দেখাচ্ছি। তো চলো আমি সেটা তোমাদেরকে শুনিয়ে দিই, কোন মানুষ এমনভাবে অন্যায় কাজ করেছে আর তারপরে পায়ে মাথা ঠোকবার জন্য বা মাপ চাইবার জন্য পুরোপুরি রেডি। বলো। বাবা, ও বাবা, বাবা এখনো ঘুম করনি? বাবা, তুমি এখনো ঘুম করনি? হ্যাঁ বাবা। আচ্ছা বাবা, আগে তোমার মাকে একটা অনুরোধ করি, তারপর তোমার সঙ্গে কথা বলছি বাবা। হ্যালো কম্বা, হ্যালো, বলো। বলছি বাড়িতে ফিরে এসো। ফিরবো না, আমি অপয়া, অলক্ষী, অমঙ্গল, গরিবের ঘরের মেয়ে, এটাই আমার দোষ ছিল। আমি কি কালকে সকালবেলায় গিয়ে তোমার পায়ে গিয়ে ক্ষমা চাই নিয়ে আসবো? চাও সেটা বলো, ওই তাহলে বিশ্বাস, সকালে যাচ্ছি। বিশ্বাস নামক জিনিসটা, আমি কি বলছি সেটা ভালো করে ওই জানো। আমি জিনিসটা যদি একবার দিয়েছে বলি অনেকদিন আগেই। কালকে সকালবেলা যাব তোমার পায়ে হাত ধরে ক্ষমা চাইবো। বিন্দিকে বলেছিলাম, আগের দিন রাতে মাল খেয়েছিলাম, বলেছিলাম পরের দিন সকালবেলা ক্ষমা চাইবো, বিন্দিকে ক্ষমা চাইছি। এখনো বিন্দিকে ভালো সবাই করেছে, তোমাদের সবাই করেছি, তোমাকেও বলছি। তোমার কাল বাবা, সকালবেলা যাবো, তোমার পায়ে পড়বো, আর বাড়ি আসবে, হ্যাঁ কি না বলো? তোমার বাবা তোমার জীবনটাকে নষ্ট করেছে। তোমার বাবা আমার একটা বাবা আপদ আমার তোমার জীবন ঘাড়ে কোনদিন চাপিয়ে নষ্ট দিয়েছে, একটা করেনি। আপদকে। যথেষ্ট শিক্ষা দিয়েছে বলে আমি তোমাকে এখন বলছি, তোমার বাড়িতে ভোরবেলায় যাব, গিয়ে তোমার পায়ে পড়বো। তোমার আমার বাবার এটাই একটা শিক্ষা। আপদকে তোমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে বলে তোমার জীবনটা তছনছ করে দিয়ে তছনছ হয়ে গেছে। কিছু তো তোমাকে করেনি, একটা ভালো কথা এটা বলি, তোমার তোমার লাইফটাকে ভুল গড়ে ধারণা। নাও, একটা ভালো এটা লক্ষ্মী তোমার দেখে ভুল একটা ধারণা। বিয়ে করে লাইফটাকে এবার গড়ে নাও। আমি সেই তোমার জীবনে আমি ভুল কোনোদিন ভালো হতে ধারণা, পারিনি, এটা ভালো তোমার হওয়ার ভুল আশা ধারণা। রাখি না। আমার বাবা আমার জন্য যথেষ্ট ভালো চেয়েছেন, করেছেন। ভালো করেনি তো তুমি নিজের মুখে বলেছো, একটা আপদকে আমার একটা এটা আপদকে এটা আমার আমার ঘাড়ে দোষ, চাপিয়ে এটা দিয়েছো। আমার দোষ, এটা আমার দোষ, এটা আমার বাবার দোষ না, এটা আমার দোষ। তুমি নিজে বাবার সাথে ঝগড়া করেছো, একটা আপদকে আরে আমার ঘাড়ে আমি তো চাপিয়ে বলছি আমার আমার সামনে দোষ, অপমান আমার করতে। বাবার দোষ তুমি নয়। নিজে বলে দেখো, আমার তোমার বাবা পর্যন্ত শোনো, বলেছে আমি বাবা মা আমি কখনো পায়ের কোনো চটি, পায়ের সন্তানের চটি বলে খারাপ চায় না। দেখাবি না। কোনো বাবা মা কোনো সন্তানের খারাপ চায় না এখনো পর্যন্ত। আমার, তুমি চলে গেছো, আমার নন, আমি রয়েছি। আমার বাবা মা এখনো পর্যন্ত ভালো, মানে খারাপ চাইনি। আমার বাবা মার সম্বন্ধে বলো না, আমার সম্বন্ধে যা বলো তুমি বলতে পারো। আমার বাবা মা আমাকে তুমি এত
ভালো হবে, কথায় কথা আমাকে যথেষ্ট। বলে ডাকতেন কেন? আমার বাবা আছে না, আমি কারোর ঠিক আছে, ঠিক আছে, চলো। সন্তান তো। আমার বাবা মা আমি যখন বিয়ে হয়ে বাড়িতে গেছি আমি তো সেই শোনো, যে উনি আমার বাবা। এখন আমার বাবা মা বলছে শোনো তোমাকে রানীর মতো রাখবে আর আমিও রাখবো, তোমাকে কিছু করতে হবে না। তো বিশ্বাস করি না। তুমি খালি আমি কোন ভরসায় যাব বলো ওখানে? তুমি এখন মুখে বলছো আমাকে রানীর মতন রাখবে, কিন্তু আমার নামে এটা লাস্ট টাইম, এটা লাস্ট টাইম, এটা লাস্ট টাইম। ফার্স্ট তোমার বাবাকে আমরা শোনো, এটা লাস্ট। রানীর মতন মানে কি? কি বলতে চাইছো? আমাকে কি ওই বাড়িটা আমার নামে লিখে দেবে? কি বলছো? আমি তারপর ওই বাড়িতে যাবো, তোমার নামে লিখবে, তুমি তারপর এটার সাথে লাইন করে যাকে তাকে দিয়ে দেবে, সেই তো আমরা পথে বসবো, সেই তো আমরা পথে বসবো। তাহলে এটা কি ঠিক হবে না? আমি এখন লড়বো আমার ছেলেমেয়ের জন্য, আমি যেভাবে কষ্ট করবো। তো তোমরা শুনলে সবটাই। মিঠুন অধিকারী এখন আমার পায়ে পড়তেও রাজি আছে, আমার পায়ে মাথা ঠুকতে রাজি আছে, কিন্তু আমিও বলে দিলাম আমার পায়ে মাথা ঠুকতে আসলে ইট দিয়ে মেরে মাথাটাকে আমি ফাটিয়ে দেবো। কারণ কি বলো তো, আমি কিন্তু এর আগে অনেকবার, তোমরা হয়তো ভাবছো না সংসারটা ভেঙে যাবে, তোমরা অনেকেই হয়তো ভাববে বাচ্চা দুটো ভবিষ্যতের কথা চিন্তা করে তোমার পায়ে যখন মাথা ঠুকে, হ্যাঁ, তোমার কাছে মাপ চেয়ে তোমাকে নিয়ে যেতে চায়, তো আমাদের তো মনে হয় তোমার চলে যাওয়া উচিত ছিল, তোমরা অনেক হয়তো ভাববে। কিন্তু 14টা বছর আমার যে তিক্ত অভিজ্ঞতা ওদের সম্পর্কে হয়েছে না, আমি সেই অভিজ্ঞতার থেকে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি যে এখন যদি আমার পায়ে ওরা মাথা ঠুকতে আসে আমি কিন্তু ইট দিয়ে মেরে ওদের মাথা ফাটিয়ে দেবো। কারণ কি ওরা বিশ্বাস করবার মতন জিনিসই না, ওদেরকে বিশ্বাস করলে কিন্তু আমি আবার মরবো। আর এই দেখো কত বাসন জমেছে, দেখো রুটি করতে তো দিদি বলেছিল, খেতেও ভালো লাগে, ইচ্ছা সবসময় কি ভালো লাগে বলো? জল মুড়ি তারপরে ওই ছাতু মুড়ি ওসব খেতে কি রোজ রোজ ভালো লাগে? ইচ্ছে তো করে, কিন্তু এই যে দেখো কত বাসন জমলো, এখন আমাকে এই সব বাসন মাজতে হবে। তো বাসন টাসন মাজবো, মেজে নিয়ে তারপরে আমি রান্না শুরু করবো। দিদি আজকে আমাকে রান্না করতে বলেছে, দিদি আজকে একটু বাইরে বেরোবে আর কি, মাসকাবাড়ির জিনিসপত্র আনতে। দিদি আর ছোটো বোনটা এখন বাজারে গেল বলতে আজকে এমনি সবজি টবজি ওইসব বাজার আনবে না, ওই মাসোয়ারা মাসকাবাড়ি জিনিসপত্র সব আনা হয়নি আর কি, বাকিগুলো নিয়ে আসবে যেগুলো আনা বাকি আছে। আর এখানে দেখো আমি সবজি কাটবো বলে বাসন টাসন সব মাজা হয়ে গেছে, এবার সবজি কাটবো বলে সবজি আনতে গেছি, আনতে গিয়ে দেখি ওখানে আমলকিগুলো পড়ে রয়েছে, কালকে নিয়ে এসেছিলো আমলকিগুলো, তো কালকে কাটা হয়নি। আর আজকে রোদটা বেশ ভালোই উঠেছে, আর এখন বাজে মাত্র 11:30। তো ভাবলাম না, আগে আমলকিটা কেটে বিট লবণ মাখিয়ে ভালো করে রোদে দিয়ে দিই শুকোক, তারপরে আমি সবজি কেটে রান্না করব। এই দেখো আমার আমলকি সব কাটা হয়ে গেল, কিন্তু দুঃখের বিষয় বিট লবণ কোথায় রেখেছে ছোট বোনটা জানে, আর দিদিও জানে, তো আমি না জানি না, সেই জন্য বিট লবণ মাখাতে পারলাম না। তো যাই হোক, ওরা আসবে যখন তখন বিট লবণের সন্ধানটা নিয়ে বিট লবণ মাখাবো। তো ততক্ষণে আমি এখন রোদে দিয়ে দিই, রোদটা খেয়ে একটু শুকিয়ে যাক। এই দেখো বন্ধুরা, দিদি বাজার থেকে চলে এসছে মাসকাবাড়ি জিনিস নিয়ে, চালের বস্তা এনেছে, ওই নিচে ভ্যানওয়ালার নিচে দোতলার ঘরে রেখেছে। আমাদের এই মাসে না 7 কেজি চিনি লাগলো, এখানে 6 কেজি, তো এখানে কত 6 কেজি তো না 4 কেজি, এখানে 6 কেজি, তাহলে এর আগে আরেক কেজি এনেছিল, 6 কেজি আর আগে 1 কেজি। খুলে দিচ্ছি মা, একটু দাঁড়াও, খুলে দিচ্ছি। টমেটো ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভাত ভেতরে ঢুকিয়ে দিয়েছি যে ভাতের হাঁড়ি। আর বাঁধাকপিটাকে সেদ্ধ করে যে মানে চিপিনি, একটু চেপে চেপে দেবো আর কি, হালকা হাতে চেপে দেবো, তাহলে না তরকারিটা খেতে বেশ ভালো হয়। এই আলু কেটে নিলাম, টমেটো, তো চলো রান্না বান্না। বেগুন কেটেছি ভাজা করবো, কতগুলো পোকা বেরিয়েছে দেখো। চলে আসলাম স্নান করে, জামা কাপড় মেলে দিয়েছি এই যে, আর ওইদিকে দেখো আমলকিটা কোথায় শুকাচ্ছে, দেখো ওই থালায় করে দিয়েছি মেয়ের জন্য, কিছু করার নেই, এখানে নিচে যদি এইদিকে যদি শুকোতে দিই মেয়ে সব তুলে ফেলে দেবে। যখন খাওয়া দাওয়া করবো চলো। আমি রান্না করলাম আর দিদি এখন খেতে দেবে, ওই যে থালা মুছছে। এই দেখো আমার বাঁধাকপির কালার, একদম জল দিনে ভাজা ভাজা বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা আর টমেটোর ডাল, এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঘুম থেকে উঠে পুবের ময়না সিরিয়ালটা হয় না, সেইটা দেখছিলাম, দেখে তারপরে চা করে নিয়ে আসলাম রান্নাঘর থেকে, দিদি আর দিদা বসে আছে বিছানাতে, তো সবাই মিলে চা খেলাম। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, রাতের খাওয়া দাওয়ার একটু অংশ দেখিয়ে দিলাম, তো আজকে তো অনেকটা বড় হয়ে যাবে, তা নাহলে অনেক কিছু দেখাতে তো ইচ্ছে করে, তো ভিডিও তো অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা। আর আমার ভিডিও যারা তোমরা নতুন দেখছো,
হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তোমাদের সহযোগিতা কিন্তু আমার একান্ত কাম্য, তোমাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। তো আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।